হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকেও আমরা তিনটি ম্যাথ সমাধান করব একই প্যাটার্নের, যার দুটি আমি দেখিয়ে দিব এবং তৃতীয়টির উত্তরটি বের করে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন তাহলে প্রথমটি দেখা যাক। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে এক নম্বরটি দুইটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 90 ও 15। একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে সিম্পলি এই প্যাটার্নে যদি থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব, এটির একটি সূত্র আছে, সেই সূত্রের সহযোগিতা নিয়েই আমরা কিন্তু সামনের দিকে ধাবিত হব। তাহলে সমাধান, লক্ষ্য করুন, তাহলে সমাধানে এসে লসাগু গসাগু দেওয়া আছে, তারপরে হচ্ছে একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। তাহলে দুটি সংখ্যার গুণফল, আমরা সূত্রটি জানি হচ্ছে দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু ওই দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু। এই সূত্রটির মাধ্যমে মূলত আমরা শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করে উত্তরটি বের করব। দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, দেখুন 45 দেওয়া আছে। তাহলে এখানে আমরা 45 লিখব গুণন অপর সংখ্যা। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে, আরেকটি লিখব অপর সংখ্যা। তাহলে এখানে দুটি সংখ্যা হয়ে গেল। এটি হচ্ছে একটি সংখ্যা আর অপর সংখ্যা ইকুয়ালস টু লসাগু দেওয়া আছে হচ্ছে 90 আর গসাগু যেখানে দেওয়া আছে হচ্ছে 15 লিখলাম। অতএব অপর সংখ্যায় এই 45 দিয়ে আমরা ভাগ দিয়ে দেব। তার অপর সংখ্যা ইকুয়ালস টু 90 গুণন 15 ভাগ এই 45। তাহলে এখন শুধু ক্যালকুলেশন করব। 15 দিয়ে 45কে ভাগ দিলে 3 হবে। 3 দিয়ে যদি আমি 90কে ভাগ দিই, 3 তিরিকে 9 আর একটা 0, তার মানে 30 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30, দ্যাট মিনস হচ্ছে এখানে উত্তর অপশনে গিয়ে ক উইল বি দ্য আনসার। চলুন একই প্যাটার্নে আরেকটি ম্যাথ দেখা যাক। লক্ষ্য করুন, এখানে 2 নম্বর ম্যাথটিতে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত সেটি আমাদেরকে বের করতে হবে। একই নিয়মে সমাধান করা যাক। চলুন তাহলে সমাধানে এসে একইভাবে প্রত্যেকটা ম্যাথে আমরা কিন্তু সূত্র লিখতে হবে। এর কারণ হচ্ছে প্রতিটা ম্যাথে যখন আপনি সূত্র লিখবেন, আলাদা করে সূত্র মুখস্থ রাখার বা মনে রাখার টেকনিক আর অ্যাপ্লাই না করলেও চলবে। এজন্য আমি এখানেও লিখছি। তাহলে দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু ওই দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু। তাহলে এটি সূত্র লিখলাম। তার মানে এখানে আবার লিখে নিতে হবে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। এই দুটো মিলেই তো দুটি সংখ্যা হয়েছে। তো আমরা একটি সংখ্যা লিখব না, একটি সংখ্যা এখানে মানটাই লিখব শুধু। তাহলে 275 গুণন অপর সংখ্যা। তাহলে অপর সংখ্যা। এরপরে দেখুন গসাগু দেওয়া আছে হচ্ছে আপনার 11, লসাগু দেওয়া আছে 7700। তাহলে 7700 আগে লিখলাম, তারপরে লিখবো হচ্ছে 11। তার মানে একটি সংখ্যা আমরা এখানে প্রথমেই লিখে নিয়েছি। এরপরে অতএব অপর সংখ্যা ইকুয়ালস টু এই 275 দিয়ে এই সংখ্যাকে রাইট সাইডের এই সংখ্যাকে আমরা ভাগ করে দিব। 7700 গুণন 11 ভাগ 275। লক্ষ্য করুন, যারা 11 দ্বারা ভাগের নিয়মটা জানেন তারা এখানে দেখবেন এই 11 দিয়ে এই 275কে ভাগ যায়। তার মানে হচ্ছে যে বিজোড় স্থানীয় সংখ্যাদ্বয়ের যোগফল আর হচ্ছে জোড় স্থানীয় সংখ্যাদ্বয়ের যোগফলের পার্থক্য যদি 0 হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটি
11 দ্বারা বিভাজ্য। এখানে দেখুন এই যে বিজোড় 1 নাম্বার পজিশনে আছে 3 নাম্বার, দুটোর যোগফল হচ্ছে 7, আর হচ্ছে শুধু জোড় পজিশনে আছে হচ্ছে 7, 7 আর 7 এর পার্থক্য 0, তার মানে 11 দ্বারা ভাগ যাবে। 11 দ্বারা আমরা ভাগ দিয়ে দিই, 11 দুইবার যায় 27-এর মধ্যে 22 হয়, থাকে হচ্ছে 5, 55 হয়, 5 5 11 এবং 55, তাহলে 25 হলো। এই 25 দিয়ে দেখুন এখানে খুব সুন্দরভাবে ভাগ যাবে। কোনো সংখ্যা দ্বয়ের শেষে যদি ডাবল জিরো থাকে সেটি অবশ্যই 25 দ্বারা ভাগ যাবে, তাহলে আমরা 25 দ্বারাই দেব। এই দুইটা শূন্য মানে 100, এই দুইটা শূন্যকে আপনার কাটবো, তারপরে দুইটা শূন্য মানে 100, 100কে 25 দ্বারা ভাগ দিলে 4 হয়। এই 4 দিয়ে আমি 77কে গুণন করব, গুণন করে যেটা ফলাফল হবে সেটি আমরা এখন লিখব। তার মানে এটার ফলাফল দেখুন কত হচ্ছে, 4 4 7 28, 28-এর 8, হাতে আমার 2, 4 7 28 আর 2-এ আমরা 30 লিখবো, তাহলে 308। এখানে 308 দেখুন, এই যে গ উইল বি দ্য আনসার। লক্ষ্য করুন একই প্যাটার্ন অনুসরণ করে এটি আপনারা ভালো করে ভাষা বুঝে প্যাটার্ন বুঝে এই এই নিয়মে, শুধু আমি দেখুন হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন করার চেষ্টা করেছি শুধু, আর আপনারা শুধু তো এক লাইনে এই লাস্টের লাইন করেই উত্তরটা আনার চেষ্টা করবেন। চলুন তাহলে আমরা আপনাদের জন্য যে কোশ্চেনটা রেখেছি, প্রশ্নটা রেখেছি, সেটি দেখে নেওয়া যাক। লক্ষ্য করুন এটি হচ্ছে 3য় নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটা আপনারা সমাধান করবেন। সেখানে দেখুন বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12, তার মানে গসাগু হচ্ছে 12 আর হচ্ছে লসাগু হচ্ছে 160। এটি বলা আছে একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত হবে সেটি আপনাদের নির্ণয় করে দেখাতে হবে। তাহলে প্লিজ এই অঙ্কটি আপনারা সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিন, দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাছাড়াও যদি কোনো আপনার মতামত বা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।